নমস্কার, এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি এসেছি টমেটো বীজতলা ফেলাটা কেমন করে ফেলছি দেখাবার জন্য এসেছি। আজকের শ্রাবণ মাসে 27 তারিখ। আমি দানাটা খুব একটু আগে ফেলছি, কারণ টমেটোটা যত আগে বাজারজাত করতে পারবে তত ভালোই দাম পাওয়া যায়। 50 থেকে 60 টাকা কিলো আমি প্রথম বাজার ধরি। প্রত্যেক বছর আমি টমেটোটা চাষ করি, তাই এবছর আমি ওই 27 তারিখ আগে দানাটা ফেলতে এসেছি। এই টমেটোটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। টমেটোটা আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা সবজি। এটা এর মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন কে আছে, ভিটামিন এ আছে। এগুলো আমাদের শরীরে খুব ভালো একটা উপাদান। আমি যে জাতগুলো বেছে নিয়েছি, এটা লক্ষ্মী কোম্পানির ডন। এটা আগে ফেলেছি, এটা খুব ভালো বেরোয়নি, কারণ এই এঁটেল মাটি, এই মাটি আমাদের মাটিটা খুব খারাপ মাটি, বাজে মাটি। এঁটেল মাটি আপনারা কেমন জানেন, এই ঢিল ঢিল মাটি, এসব চাপা পড়ে গেছে, মুখ চড় পড়ে গেছে, তাই এটা ভালো বের হয়নি। আমি এই সেটটা করেছি দেখুন। এই দুই ধারে বাঁশ দিয়েছি প্রথম, দিয়ে নিচে এড়ো এড়ো কাঠ মেরেছি ঘন ঘন করে, মেরে তারপর হালকা করে খড় দিয়েছি, তারপর একটা নেট দিয়েছি মাপে, নেট দিয়ে তারপরে মাটিটা দিয়েছি। মাটিটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি, এরকম ভালো ধুলো বালিযুক্ত মাটি দিয়ে এটা 2.5 ইঞ্চি 2 ইঞ্চি একটা লেয়ার দিয়েছি। 2 ইঞ্চির উপর 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লেয়ার পড়েছে। এর উপর দানাটা ফেলবো, আমি দেখাচ্ছি। আপনারা চাইলে এই মাটিতে এরকম করতে পারবেন। মাটিতে বর্ষার আগে কি করবেন, মাটিটা কোপ দেবেন। কোপ দিয়ে ওখানে বেশি পরিমাণে আপনাদের বাড়িতে গোবর ফেলবেন। আর বালি যদি কোথাও থেকে সাদা বালি আনতে পারেন, সাদা বালি এনে ছড়িয়ে দিয়ে মাটিটা কোপ দিয়ে রেখে দেবেন। দিলে একটা দুটো বৃষ্টি খেয়ে গেলে মাটিটা ভালো যাতে এসে যাবে, ওর উপরে আপনি ফেলতে পারেন। বা তারপর কোপানোর সময় আপনি ফসফেট একটু চাপ করে দিয়ে দেবেন, দিলে মাটিটা ভালো এসে যাবে, দিলে আপনারা দানাটা ফেলতে পারবেন। আমি এখানে কোন জাতটা ফেলছি, অন্য একটা জাত ফেলবো। এটা দেখুন, এটা টমেটো হাল্ক। এটা হচ্ছে কি জাপানের টমেটো, আমাদের ইন্ডিয়ান ইউনাইটেড জিনেক্স এই কোম্পানিটা নিয়ে এসে আমাদের বাজারে ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করছে। এই টমেটোটা ভালো রকম লম্বা টমেটো, একটু হার্ডি। এটা আমি বেছে নিয়েছি চাষ করার জন্য। আপনারা করতে পারবেন 7891 ও 2304, এগুলো খুব ভালো টমেটো, এগুলো হার্ডি, আমি চাষ করেছি। আপনারা ওটাও করতে পারবেন, এগুলো করতে পারবেন, এগুলো খুব ভালো জাত। আমি দানাটা 2 রাত ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, দানাটা ভিজিয়ে নিয়ে ছেঁকে নিয়ে একটু শুকনো করে নিয়েছি। নিয়ে এবারে একটু স্প্রিন পাউডার এটা হালকা করে দেবেন, অল্প করে দিলে বীজটা শোধন হয়ে যাবে, খুব বেশি লাগবে না। নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। নিয়ে কেমনভাবে ফেলছি সেটা দেখুন, দানাটা কেমনভাবে ফেলছি দেখুন। মাটিটা তো এরকম ভালো একটা খুব সুন্দর মাটি হয়েছে, কিন্তু ঝুরঝুরে একদম ঝুরো মাটি। আমি কেমনভাবে ফেলছি সেটা দেখুন। এইরকমভাবে লাইন করে নেবেন, লাইন করে করে এইভাবে লাইন করে নেবেন। এইভাবে এরকম লাইন করে নিলাম। লাইন করে নিয়ে দানাটা এবারে আমি একটা একটা করে ফেলবো, একসাথে অনেক দেবো না। দিলে দানাটা একটা একটা করে দিলে কী হয় বলুন তো, চারাটা খুব গুঁড়ি মোটা হবে, একটাও চারা মার খাবে না। মাঠে গিয়ে বসালে তো চারাটা খুব রানিংয়ে উঠে যাবে, দারুণ হবে। কতটা পাতলা করে ফেলছি, এরকম পাতলা করে ফেলবেন, চারাগুলো খুব ভালো হবে, মোটা মোটা হবে চারা, একটাও চারা কিন্তু মরবে না। এরকম এতটা এরকম এই 2 ইঞ্চি মতো গ্যাপ দিয়েছি, দিয়ে এইটা একটু ঘন ফেলছি। এরকম আপনারা ফেলবেন, চারাটা খুব সুন্দর চারা হবে। এটা ফুঁড়ে যাওয়ার পরে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারবেন, স্পিন দিতে পারবেন, সাপ দিতে পারবেন। আর রেডোমিল গোল্ডটাও দিতে পারেন, খুব ভালো একটা ফাঙ্গিসাইড। রেডোমিল গোল্ডটা আমি কপি চারাতে দিয়েছি, ওটা গোড়া পচা বন্ধ করে, খুব ভালো ফাঙ্গিসাইড, আপনি ওটা ব্যবহার করবেন। আর না পারলে স্পিন দিতে পারবেন, সাপ দিতে পারবেন, এগুলো দিতে পারেন। আমার দানাগুলো সব এরকম লাইন করে করে দেওয়া হয়ে গেছে দেখুন। দেখুন, দেওয়ার পরে এই থাইমেট আছে, থাইমেট বা ফেরিডন আপনারা যা দিতে পারেন, এইরকম এই জাতীয় অনেক কিছু পাওয়া যায়।
আপনারা এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতেই হবে, না দিলে ছিটকে না আছে, ফড়িং আছে, পিঁপড়ে, এগুলো আপনার সব যখন অঙ্কুর বের হবে, খোলা আসলে তখন সব খেয়ে নেবে, ওগুলো দানা খেয়ে নিলে আর একটাও চারা বের হবে না। এগুলো অবশ্যই করে দিতে হবে। দিয়ে কেমন করে তারপরে দু রকম দিচ্ছি আমি, ফেরিডনও আর ছিল ঘরে, দু রকম মিক্সড করে দিচ্ছি যাতে আমার চারা একটাও না নষ্ট হয়। আমার এর আগে 10 গ্রাম দানা অনেক লস হয়ে গেছে, হাফ চারা হবে না, 500 চারা হবে মাত্র 10 গ্রাম দানাতে, 3000 চারা হওয়ার কথা। আমি আবার 3 প্যাকেট দানা 3 গ্রাম দানা ফেললাম। এইভাবে দেওয়া হয়ে গেলে, এইভাবে পুরনো গোবর আমার ঘরে ছিল, এই দেখুন, এইগুলো এরকমভাবে চাপা দিতে হবে, চাপা দিয়ে তারপরে জল দেব, ডাইরেক্ট মাটিতে আমি দেবো না, এগুলো দানাটা খুব ভালোভাবে বের হবে। আমার এইভাবে সবগুলো এরকমভাবে ঢাকা দেওয়া হয়ে গেল। আমি একটু বেশি করে দিয়েছি, আমার আছে অনেক বলে, আপনারা এত না দিলেও চলবে, আপনারা নিয়ম মতো দেবেন, বেশি দিলেও অসুবিধা নেই। এ তো খুব আলগা, ঘুঁটের ধুলো তো আলগা গোবর, দানা ঠিক বেরিয়ে যাবে। পুরনো গোবর দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে, এবারে খড় চাপা দিতে হবে আপনার একরকম করে, অবশ্যই করে দিতে হবে। এটা ভালো গরম না পেলে দানাটা ভালো বেরোতে চায় না। টমেটোর দানাটা খুব সমস্যা, অন্য অন্য দানা এত অসুবিধা হয় না, টমেটোর দানাটা একটু ভালো করে ফেলবেন। জলের পরিমাণও বেশি দিতে হয়, দেখাচ্ছি জল দেওয়াটা। একটা বালতি 10 লিটারের 6 বালতি দেওয়া হয়ে গেল। আর জল দেবো না, ওরকমই থাকবে। আমি এইটুকু জায়গা থেকে 8 বালতি জল দিলাম, জলটা একটু বেশি করে দিতে হবে, টমেটোর দানা অত সহজে পচে না, জল বেশি করে লাগে, একটু সময় লাগে, ভালোভাবে চারাটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আবার ওই রেডোমিল গোল্ড দিতে পারেন, সাব পাউডার দিতে পারেন, স্পিন দিতে পারেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড দিতে পারেন। রেডোমিল গোল্ডটা খুব ভালো, ব্লু কপার দিতে পারেন, ব্লু কপারও ভালো, আপনি যে কোনো আর কিছু দিতে পারেন। তবে আমি বলবো রেডোমিল গোল্ডটা আপনাদেরকে দিতে, ওটা খুব ভালো একটা ফাঙ্গিসাইড, দিলে গোড়াটা পচবে না।